আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে কিছু বলার জন্য এসেছি। আমি আজকে বলবো আলেম সমাজের ওয়াজ নিয়ে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই, বিশেষ করে শীত মৌসুমে যে ওয়াজের আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন বক্তারা গিয়ে থাকেন, ওয়াজ করে থাকেন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়। আলহামদুলিল্লাহ, যেটা কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয় এটা অবশ্যই শিখার আছে। বাংলাদেশ আপামর জনতা জানতে পারে, শিখতে পারে, ইসলামিক জীবন করতে পারে। কিন্তু এর মধ্যে কিছু আলেম সমাজকে দেখি, তারা ওয়াজ করেন কিচ্ছা কাহিনী নির্ভর। কিচ্ছা কাহিনী নির্ভর, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং কোনো সত্যাসত্য ভিত্তি নাই, এই ধরনের কিছু গল্প নিয়ে এসে হাজির হন, যেটা কোরআনের সাথেও সাংঘর্ষিক এবং সুন্নাহর সাথেও সাংঘর্ষিক। তো আমাদের আলেম সমাজরা এটাকে যদি পেশা হিসাবে না নিয়ে দাওয়াতি কাজ হিসাবে নেয়, দাওয়াইল্লাহ হিসেবে কাজ করেন, তাহলে তাদের আরও বেশি করে কোরআন সুন্নাহকে স্টাডি করে, গবেষণা করে, তাহাকিক করে যদি আপামর জনতাকে সে আলোকে নির্দেশনা দিয়ে থাকেন, গাইডেন্স দিয়ে থাকেন, তাহলে আমাদের সাধারণ জনগণ, যারা আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত নই, জেনারেল শিক্ষায় শিক্ষিত, অথবা ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগ হয়নি, এমনকি সাধারণ জ্ঞান অর্জন করারও সুযোগ হয়নি, আমাদের দেশে তারা উপকৃত হবে কোরআন সুন্নাহর যে আলোচনা রাখলে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা ম্যাক্সিমাম যে আলেম সমাজকে দেখতে পাই, তারা কি করে? ওয়াজের ময়দানটাকে পেশা হিসাবে নিয়ে এমন একটা ময়দান হিসাবে তৈরি করে যে শ্রোতা দর্শক আসবে, বসবে, এখানে জোকস করে মানুষকে হাসাবো, আকৃষ্ট করব, এই একটা পেশা। আবার অনেকে অনেক কথা মিথ্যার ওপর চালিয়ে দেয়, নিজের কৃতিত্ব প্রচার করতে থাকে। এমনকি ফেসবুকের অনেক ধরনের ইনফরমেশন যেগুলো ফেক, সেগুলোর উপর ভিত্তি করে কথা বলে। আলেম সমাজ যে কথা বলবেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করে কথা বলবেন। ওনার যে আদর্শ রয়েছে তার উপর কথা বলবেন, আদর্শকে অনুসরণ করে কথা বলবেন, সাহাবায়ে আকরামদের অনুসরণ করে কথা বলবেন। আমরা এর বিপরীতটাই বেশি দেখতে পাই। আমরা এটাও লক্ষ্য করি যে প্রাসঙ্গিকভাবে আমাকে বলতেই হয়, পৃথিবীতে দাঈলুল্লাহ হিসাবে বর্তমানে আমরা চিনি ডক্টর জাকির নায়েক। যিনি ডাক্তার, আমি ডক্টর বলেছি এই জন্য যে ইংরেজিতে বলাতে, ডাক্তার জাকির নায়েক পেশায় ডাক্তার হলেও উনি পরবর্তীতে দাওয়াতি দাঈলুল্লাহর কাজ হিসাবে এটাকে বেছে নিয়েছেন। উনি অনুসরণ করেছেন আফ্রিকার আহমেদ দিদাতকে। কম্পারেটিভ রিলিজিয়নের স্টুডেন্ট হিসাবে ওনাকে উনি দাবি করেন, এবং সেখানে উনি অন্যান্য ধর্মের অনুসারীদের সামনেও অন্যান্য ধর্ম পাশাপাশি ইসলামকে উপস্থাপন করেন, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সকল ধর্মের যুক্তি তর্ক ওনার ইসলামের যেই রেফারেন্সগুলি দেন তার কাছে তারা প্রত্যেকেই পরাজিত হয়। এবং পৃথিবীতে অনেক লোক, বিশেষ করে ভারতে অনেক লোক মুসলিম হয়েছে ওনার হাতে। আমাদের দেশে এই জাকির নায়েককে নিয়েও অনেক আলেমরা সমালোচনা করে। অথচ আমরা জানি যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, যিনি একজন খ্রিস্টান পণ্ডিত, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করেন। কোরআনকে গবেষণা করে তিনি কোরআনে 20টা সায়েন্টিফিক এরর বের করেন, এবং তিনি বই লিখে ফেলেন, দেয়ার আর 20 সায়েন্টিফিক এররস ইন দি হোলি কোরআন, এবং বিশ্বে হটকেকের মতো এটা বিক্রি হতে থাকে। কোনো আলেম পৃথিবী থেকে কেউ কিন্তু চ্যালেঞ্জ করেনি, কিন্তু জাকির নায়েক 2003-এ চ্যালেঞ্জ করলেন, এবং ওপেন এয়ারে লক্ষাধিক লোকের সমাগমের ইয়েতে সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতিটা কথা ভুল, এবং কোরআনকে বুঝতে ভুল করেছেন এটা উনি বুঝিয়ে দিলেন, এবং উইলিয়াম ক্যাম্বেল সেটা স্বীকার করতে বাধ্য হলেন। এই যে তার কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন কোনো আলেম কিন্তু দেখাতে পারেন না।
পরবর্তীতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের যে বইটি উনি লিখেছিলেন সেটা মানুষের কাছে অগ্রহণযোগ্য হলো এবং আর কেউ সেটা পড়ে বা কিনারও আগ্রহ প্রকাশ করেনি। তাছাড়াও অনেক অবদান তার রয়েছে। তো আমাদের দেশে আলেম সমাজ তার সমালোচনা করে, তার জ্ঞানের পরিধিটাকে বিচার করার মতো জ্ঞান না থাকাতেই, অতটুকু জ্ঞান অর্জন করতে না পারাতেই তাকেও সমালোচনার মধ্যে রাখে এবং তাকে বাতিল বলে মন্তব্য করে। আমার দুঃখ হয় এই আলেমদের জন্য যারা এই ধরনের কথা বলেন। আমি এই আলেম সমাজের কাছে বিনীত নিবেদন করব যে আমরা মানুষকে হেদায়েতের জন্য, ইসলামের জ্ঞান বিতরণের জন্য আমরা যেভাবে দরদ দিয়ে তাকওয়ার সাথে আলোচনা করতে হবে সেটাই ইনশাআল্লাহ আমরা করব। আমরা তার আরও দেখি যে আর্টিফিশিয়াল কিছু ভয়েস দেখি। আর্টিফিশিয়াল কি বলি? আমরা আমাদের মাতৃভাষা বাংলা, সেখানে আমাদের দেশের মানুষ বাংলাটাই বেশি বুঝে। কেউ একাডেমিক শিক্ষা থাকুক আর না থাকুক বাংলাটাই বুঝে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ১ লক্ষ ৫ লক্ষ লোক যদি আমার ওয়াজে আসে বা ১০ লক্ষ লোক আসে, আমি মনে করি যে এর মধ্যে ৯,৮০,০০০ লোকই ইংরেজি বুঝে না। সেখানে যদি আমি প্রতি বাক্য বা ২-৪টা বাক্যের পরপরই ইংরেজি বলি, সেটা ওই ৯,৮০,০০০ শ্রোতার কাছে কিন্তু এটা বোধগম্য হয় না এবং এটা আমার কাছে মনে হয় যে এটা সৌন্দর্য হারায়। তা আমি যেটা মনে করি যে আলেম সমাজের কাছেও এটা বিনীত অনুরোধ থাকবে যে দর্শক শ্রোতাকে বিবেচনায় নিয়ে, তাদের জ্ঞান বুদ্ধিকে বিবেচনায় নিয়ে আমার বক্তব্য সাজানো, কিভাবে বললে তারা বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, সহজে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবে, সেটির দিকেও আমাদের বিবেচনায় নেওয়া উচিত। সর্বোপরি আমি আলেম সমাজের কাছে আরেকটি আবেদন রেখে শেষ করব, সেটা হলো যে আমরা যাই বলি যাই করি দায় ইলাল্লাহ, এই তাকওয়ার উপর ভিত্তি করে আমরা বক্তব্য রাখি এবং প্রয়োজনে বিনা পয়সায় গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিই এবং বিনা পয়সায় যারা যাবে তারাই হবে প্রকৃত আলেম এবং তারাই প্রকৃত আল্লাহ ভীরু আলেম। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।